অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 মাসও হয়নি। প্রতিনিয়তই সামনে আসছে নানামুখী চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ শৃঙ্খলার পাশাপাশি মোকাবেলা করতে হচ্ছে বৈদেশিক চাপ, ব্যবসা বাণিজ্যে ভাটা দৃশ্যমান। এদিকে নিকট প্রতিবেশী ভারত বিরোধিতার স্লোগান প্রকাশ্যে সরব হয়েছে যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়াও। বিশ্লেষকরা বলছেন, এখন অর্থনীতির কূটনীতি সচল করাটাই বড় চ্যালেঞ্জ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। দেশ সংস্কারে মনোযোগী নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ ও সুনির্দিষ্ট রোডম্যাপ এখনও অজানা। এমন অবস্থায় সরকারকে প্রতিনিয়তই পড়তে হচ্ছে অভ্যন্তরীণ নানান সংকটে। কূটনীতির মাঠেও হাজির হচ্ছে নানা চ্যালেঞ্জ। টানা 3 মেয়াদে ভারতের সমর্থনে ভোটারবিহীন নির্বাচন করে সরকার গঠন করেন শেখ হাসিনা। আবার সাম্প্রতিক বন্যার দায় ভারতের, এই আওয়াজও প্রবল। ভারতের 7 সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যও আছে আলোচনায়। ফলে নিকট প্রতিবেশীর সঙ্গে যে দূরত্ব বাড়ছে তা দৃশ্যমান। ভারতের রাষ্ট্রদূতের পরই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন অবকাঠামো উন্নয়নের বড় অংশীদার চীনের প্রতিনিধি। প্রতিনিয়তই পূর্ব পশ্চিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করছেন, দিচ্ছেন পাশে থাকার আশ্বাস। কিন্তু যে প্রশ্ন সামনে এসেছে তা হলো, এতদিন বৈরিতা নয়, বন্ধুত্ব বলে যে নীতি ছিল বৈদেশিক সম্পর্কে, এখন তা কিভাবে কাজ করবে? আমরা একটা স্লোগান ভিত্তিকে একটা পররাষ্ট্রনীতির উপরে ভিত্তি করে আমরা এতদিন ছিলাম। এটাকে প্রথম কাজ হবে একটা নীতিমালা প্রণয়ন করা। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে অর্থনীতির ফ্রেমওয়ার্ক নতুন করে সাজাতে হবে, আর ভারতের সঙ্গে এখন তা হবে সমানে সমান। আমাদের প্রথম কাজ হবে সব চুক্তিগুলোকে আবার যাচাই বাছাই করে দেখা, যে কোনো জায়গাতে এমন যদি কিছু থেকে থাকে যেখানে আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়েছে, সেটাকে আমাদের নতুন করে ভাবতে হবে। ভারতের পররাষ্ট্র নীতিতে একটা বড় রকমের পরিবর্তন আসা উচিত, এবং সেটা যদি আসে তাকে ডেফিনেটলি বাংলাদেশের সাথে রিকনসাইল করাটা জরুরি হবে, যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের সরকারের গ্লোবাল অ্যাকসেপ্টেন্স কিন্তু তৈরি হয়ে গেছে। যারা কূটনীতির এই জটিল পথ সহজ করতে সহযোগিতা করবেন ইউনূস সরকারকে, তাদের নিয়েও প্রশ্ন আছে এই দুই বিশ্লেষকের। প্রায়োরিটিটা এখন হওয়া দরকার যারাই বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবেন, সেটা বিআরআই, ইন্দো প্যাসিফিক বা যেটা দিয়েই করুক না কেন, সেদিকে মনোযোগ দেওয়া। অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো যদি আমাদের মোকাবেলা করতে হয়, তাহলে আমাদের পশ্চিমা বিশ্বের দেশগুলো, পশ্চিমা বিশ্বের বাজারগুলোর সাথে চীন যে আমাদের উন্নয়নের অংশীদার ছিল, তাদের সকলের সহযোগিতা এবং খুব সক্রিয় সহযোগিতা আমাদের এখন প্রয়োজন আছে। কাজে আমাদের যত শীঘ্রই সম্ভব তাদের সাথে নতুন করে যোগাযোগ করতে হবে। এই বিশ্লেষকরা মনে করেন, ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের কারণে স্বাভাবিক সম্পর্ক বৃদ্ধি হয়তো সহজ হবে, কিন্তু দ্বিপাক্ষিক স্বার্থ যেখানে অর্থনীতি ও বাণিজ্যের কঠিন হিস্সা আছে, সেখানে অন্যদের মতো বাংলাদেশ কিভাবে আচরণ করে সেটিই এখন দেখার বিষয়। যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।